লোকমান আলাইহিস সালাম তার সাথে গাছে কথা বলছে। তাহলে তিনটা গাছের কথা আমি বলে যাচ্ছি। এক নাম্বার গাছ, ওই গাছ যদি বাড়িতে থাকে বাজার, ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, এরপরে একটা গাছ আছে, ওই গাছের নিচ দিয়ে যদি হাইতে জ্বালা যায়, আপনার 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। আর একটা গাছ আছে, এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইতে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে, আপনার 40 দিনের মধ্যে বউ মরবে, না হয় স্বামী মরবে, দুইজনের একজন বাদান মা। এদিক তাকান, আরে ভাই ওদিক তাকান, কে আপনি কোথায় যাবেন? এক নম্বরে যাবেন, যান। বুড়া মানুষের ঠেকার হেলা আমার ভাইরা আমার। তাহলে পয়েন্ট মনে আছে, পয়েন্ট গুলি বাদান মনে রাখবেন। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান চলে গেলেন। লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ লোকের সাথে, চাচার সাথে দেখা হলো। বলো বাতিজা চলো যাই, চলো যাই, ওই দিকে যাই। যাইতে 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 একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামের একজন মুরব্বী এসে বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হযরত লোকমান আলাইহিস সালাম। বলে বাবা তোমার বাবা যখন বেঁচে ছিল আমরা তোমার বাবার ভক্ত, তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি, কত আমাদের উপদেশ দিছে, তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি। ও বেটা, আমার একটা বাতিজি আছে, আমার ভাই নাই, আমার বাবিটা মারা গেছে, আমার ভাইয়ের অগাধ সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা সোনা দানা হিরে কাঞ্চন মানিক আছে, আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর, আমার বাতিজিকে যদি একটিবার তুমি এক নজর যদি দেখো, বিয়ে না করে তুমি পারবে না। লোকমান আলাইহিস সালামের ছেলে বলল, না আমি আপনার বাতিজাকে দেখতে চাই না। এই মেয়েটাকে আইনা যখন খারাপ করছে, এত সুন্দর, এত সুন্দর চেহারা, চোখ দাদানে এত সুন্দর চেহারা, বাদান চোখে বাদান ধান্দা লেগে গেছে, বাদান লাখটা দিয়ে কাটি। এরপরে বাদান আপনার মুখ ঠোঁটটা বাদান ফুলের পাপড়ির মতো, হাতটা বাদান গোল, চোপায় খোপায় নকশায় ফকশায় বাদান কোরআন শরীফ পাপ। আমার কথা কি বাদান বুঝতে আছে? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মিয়া বাদান ওই জামানের মধ্যে ছিল না। ওই মিয়াটা ওই জামানের মধ্যে হলো বিশ্ব সুন্দরী। সিল্লাকান আল্লাহু আকবার। লোকমান আলাইহিস সালাম বলে, বাবা বেটা, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা নামাজ কাজা করো না, নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তু মুসলিম কি সানাহা, আনতুম আওলানা বাস্তু মুসলিম হতা কামা। সিল্লাকান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, এবার লোকমান আলাইহিস সালামের বেটা বলল, আব্বা আমি একটু সফরে যেতে চাই, বেড়াতে যাই, ভ্রমণে যেতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছে, বেটা তুমি ভ্রমণে যাইবে, সফরে তুমি যাইবে, তবে একটা কথা শোনো। কোন দিকে যাবে? বলে আমি উত্তর দিকে যাব। বলে বাবা তুমি যে উত্তর দিকে যাবা, তবে আমার একটা কথা শোনো বাবা, উত্তর দিকে যদি যাও বাবা, কিন্তু যাইতে যাইতে একটা কূপ দেখবে, ওই কূপে পানি তুমি পান করে না, কারণ ওই কূপের পানি খুব স্বচ্ছ পানি, দেখলে খাইতে ইচ্ছে হবে, তুমি ওই পানিটা পান করে না। তারপরে একটা গাছ দেখবে, গাছের নিচেও তুমি বসো না, যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ আজ হবে। আর একটা গাছ পাইবে, আর একটা গাছের নিচে দেখতে একটা মুরব্বী বসে থাকবে, ওই মুরব্বীকে সালাম দিবে। ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব, তুমি সফরে নিয়ে যাবে, সফরে নিয়ে যাইবে, ওই মুরব্বী মানুষ যা বলবে সেই কথা শুনবে, মুরব্বী যেটা নিষেধ করিবে ওইটা তুমি করিবে না। সিল্লাকান আল্লাহু আকবার। এবার হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান সফরে রওনা করলেন। যাইতে যাইতে বাদানে আপনার এমন পানি পিপাসা লেগে গেল, ক্লান্তি হয়ে গেল, পানি না খাইলে মনে হয় তার কলিজাটা ফেটে যাবে। এমন সময় বাদানে একটা কূপ পাইলো, কূপের পানিটা খুবই স্বচ্ছ, কিন্তু কূপের মধ্যে থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে, মনে হয় পানিটা খায়, পানি খাবে। এমন সময় বাবা ওসিয়ত করে গেছে, ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে। মৃত্যুর সময় বাবা যদি ওসিয়ত করে, ওসিয়ত যদি করে, ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগবে। তার মানে হলো খারাপ ওসিয়ত বাদান করা যাবে না। কথা কি বুঝতেছেন? ছেলে বাবার কথা মনে হইলো, বলল বাবা
এই পানি তুমি পান করো না। ছেলে ওখান থেকে বাদান অতিক্রম করলেন, সামনে একটা গাছ, বাদান মৃদু মৃদু বাতাস লাগতেছে, চিন্তা করতেছে এই গাছের নিচে আমি একটু আরাম করি। বাবা বলেছে বেটা গাছের নিচে তুমি বসবে না, যদি বসো কিন্তু তোমার বিপদ হবে। ছেলেটা বাবার কথা মাথায় রেখে বাদান রওনা করলেন। যাইতে যাইতে যায় দেখে আর একটা গাছ আছে, ওই গাছের নিচে একজন মুরব্বী বসে আছে, মাথার চুল পাকা, দাড়িগুলি পাকা, মাথায় বাদান পাগড়ি বাঁধা, গায়ে হলো বাদান জুব্বা। এবার ভাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমার চাচা। আমার সালাম দেন, তিনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল বাবা তুমি কে, কোন দেশ থেকে আসছো? বলে আমি হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে, আমার নাম অমর। ও বাবা তুমি লোকমান আলাইহিস সালামের ছেলে, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার বাবার মতো ভালো মানুষ না। তোমার বাবা মানুষকে বুঝাইয়ে দিনের পথে নিয়ে আসছে। দুনিয়ার এই পৃথিবীর বুকে বাদাম তিনজন লোক সবচাইতে বেশি কালো ছিল। এক নাম্বার ছিল হযরতে বেলাল, আর দুই নাম্বার নবীর একটা আরেকটা সাহাবী, তিন নাম্বার কালো ছিল বাদান হযরতে লোকমান আলাইহিস সালাম। এত কালো লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে বাদান যখন যাইতেন গাছ জবান খুলে খুলে বলতো ও আল্লাহর নবী, ও আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, এই যে আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় তার পেটের আমার সব ভালো হয়ে যাবে। আর গাছের কাছে যখন দাঁড়ায় ওই গাছটা বলে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় জীবনে ওই লোকটার কোনোদিন কষা হবে না। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, আর গাছের কাছে যা বলতেছে, আর গাছের কাছে দাঁড়াইছে, গাছ জবান খুলে বলতেছে লোক এই যে ভাই ভাই যাকে ডাক না না ভাই যাওয়া যাবে না, বাচ্চু আনসারি মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। কি ঠিক আছে তো? হ্যাঁ, যারা যে সমস্ত যুবকেরা আইছে এই যুবকরা যাবে না। যে যুবকের কাছে আছে বাদান ট্রান্সফার ভালো থাকে না ওদের মন, যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। মাঝে মধ্যে তোমার তা দেবো না, ঠিক আছে দেখছেন জ্ঞান আছে। এক আঙ্গুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিচ্ছি, দুই আঙ্গুল তুললি টয়লেটের চাপ দিচ্ছি, তিন আঙ্গুল তুললি বসবো যে বিড়ির নিশা ধরছি, এ জ্ঞানটা আমার আছে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম আর গাছের কাছে যায়, গাছ জবান খুলে বলতেছে হে আল্লাহ বান্দা লোকমান আলাইহিস সালাম, আমি গাছ আমাকে শোধন করে খাইলে এই লোকটা পেটের মধ্যে জিনজিন করে, এটা বাদান থাকবে না, এটা বাদান আপনার এরকম করে বাদান নোট করলেন। এবার আর গাছের কাছে গেলেন লোকমান আলাইহিস সালাম, এই গাছটা তখন জবান খুলে বলতেছে লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমাকে কোনো মানুষ যদি আমি গাছ আমাকে যদি এই বাড়িতে পুঁতে রাখে, ওই বাড়িতে যেই বাড়িতে পুঁতে রাখে ওই গাছ যতদিন ওই বাড়িতে থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বাদান কোনোদিন দ্বন্দ্ব ছাড়বে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বাদান মারা যাবে, এরপরে বেটা বিয়ে করবে, বেটার বউ আসবে, বেটার বউর সাথে বাদান সবসময় বেটার ঝরগা লাগবে, কিন্তু সারাসারি হবে না, কথা বুঝতেছেন না, শান্তি নাই। স্বামী স্ত্রী বাদান ঝরগা হইলে ঘর কিন্তু দোজখের চাইতে বেশি হয়। আল্লাহ নবী বলেছে স্বামী স্ত্রী যদি ঝরগা হয় সকালে ঝরগা লাগবে, সন্ধ্যার সাথে সাথে ঘরে যাওয়ার আগেই তোমরা মীমাংসা করো। আর যদি স্বামী স্ত্রী যদি মীমাংসা না হয়, স্বামী স্ত্রী যদি বাদান ডাকাডাকি হয়, যদি দ্বন্দ্ব হয়, যদি গন্ডগোল হয়, যা দেখবেন বিছানায় শোয়ার সময় স্বামী বিবির দিকে পাশা দিয়ে কাইত হয়ে শোয়, আর বিবি স্বামীর দিকে পাশা দিয়ে কাইত হয়ে শোয়। স্বামী যখন নড়াচড়া করে স্বামীরও চোখে ঘুম আসে না, বিবির চোখে ঘুম আসে না, দুইজন কিন্তু ঘুমের বান্দরে রয়েছে, কথা বুঝতেছেন না। বিবি মনে মনে চিন্তা করতেছে আমি ওর সাথে কথা বলবো না, স্বামী মনে মনে কয় ওর সাথে আমি কথা বলবো না, এবার বউ মনে মনে চিন্তা করতেছে আমি তোকে মাপ চাওয়া ছাড়বো, কথা বুঝতেছেন না। আমার ভাইরা আমার দ্বন্দ্ব করতে করতে স্বামী আপনার গড়ির দিকে চা দেখে বাদাম 3টে বেজে গেছে, এখন স্বামী চিন্তা করতেছে বইয়ের সাথে যদি রাত
রাতের বেলা যদি আমি মীমাংসা না করি তাহলে সকালবেলা আমার নাস্তা বন্ধ না খাইয়া আমার ব্যায়াম চালাতে যাইতে হবে, মাঠে যাইতে হবে। তখন ওই পুরুষটা বাদান আপনার বিবির সাথে মিল দেওয়ার জন্য মোসর দিয়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগছে ও কিন্তু আমার ভাই আমার ওই লোকমান আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতেছে, লোকমান আমি গাছকেও যদি আমাকে বাড়িতে পুঁতে রাখে, স্বামী স্ত্রী যতদিন বেঁচে থাকবে দুইজনে খালি স্বর্গ হবে, আপনার দ্বন্দ্ব হবে, মিল মোহাব্বত থাকবে না। কথা বুঝতেছেন না? কথা কয় না। আমার এলাকায় ওই যে বউ স্বামী ডাক দিছে, ও সালমান মা তার বউ কোথায় দায়িত্ব করে কি কেবা স্বামীর দাঁত বড়, তখন স্বামী তখন কি কর বড় একটু কালিয়া কালো বোঝলে কথা কি বুঝতেছে না মা? এটা হলো আমাদের গ্রামের ভাষা, মানে স্বামীর একটু দাঁত বড় এই জন্য বউ বলতেছে যাচ্ছে কি কর, আর বউ হলো কালিয়া বলতেছে কালিয়া কি কর। লোকমান আলাইহিস সালামকে বলেন, ও লোকমান স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে মারা যাবে, ছেলে সন্তান ছেলে বিয়ে করবে, বউ আসবে তার সাথে বাদান দ্বন্দ্ব করে মারা যাবে, নাতি পুতি বিয়ে করবে, স্বামী স্ত্রীর মধ্যে পড়বে না, ওই গাছ যতদিন পর্যন্ত ওই বাড়িতে বাদান থাকবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, আমি লক্ষ্য করে দেখছি এই গাছ অনেক বাড়িতে আছে। এই জন্য তো স্বামী স্ত্রী মরে না। এখনই কব এতই সস্তা। আমার ভাইরা আমার ওয়াজটা মনে রাখে, লোকমান আলাইহিস সালাম এটা নোট করলেন, রাস্তা দিয়ে বাদান হাঁটতে গেলেন, যাইতে যাইতে আর একটা গাছের কাছে যখন গাছে এই গাছটা জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম আমি গাছ, আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন ভুল কমে যদি হাঁটতে যায় 40 দিনের মধ্যে স্বামী মরে যাবে, না হয় 40 দিনের মধ্যে বাদান আপনার বউ মরিয়া যাবে। লোকমান আলাইহিস সালাম বাদান নোট করলেন, এমন একটা গাছ আছে এই গাছের বাদান আপনার অক্সিজেনটা বাদান খুব খারাপ, যেমন আমাদের দেশে বাদান ইউক্যালিপটাস গাছ আছে, আপনার বাড়িতে যদি 50টা ইউক্যালিপটাস গাছ থাকে আপনার শরীর টিকবে না, আপনার বিবির শরীরও টিকবে না, আপনার ছেলে মেয়ের শরীর টিকবে না, আপনার বউ আপনি হাইটে যেতে 32 বার নিঃশ্বাস কথা কন না কে, কারণ ইউক্যালিপটাস গাছের বাদান অক্সিজেনটা খারাপ। বিশ্বাস যদি না হয় আপনি একটা চার্জার নিয়ে আপনার সুন্দর করে ইউক্যালিপটাস গাছটা বাদান সুন্দর করে আপনার ছিদ্র করিয়ে আপনার চার্জার দিয়ে আপনার চার্জার ঢুকো দিয়ে মোবাইলের মধ্যে দিলে দেখবেন মাঝে মধ্যে মোবাইলে বাদান চার্জলে। আমার ভাইরা আমার লোকমান আলাইহিস সালাম নোট করলেন, ওই গাছটা কি বলবো, কি কোন বলবো না থাক আপনারা শুনবেন না, আমি জানি শুনলে তো বেলাকে না 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 জবানগুলো সবাই বলতে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন, কিছুদিন আগা গেলেন লোকমান আলাইহিস সালাম বাদান আগা গেলেন আর একটা গাছ জবান খুলে বলতেছো, আল্লাহর বান্দা লোকমান আলাইহিস সালাম, ও লোকমান আলাইহিস সালাম এই যে আমি গাছ আমার এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি কোনোদিন হাইটে যায় অথবা যদি বসে থাকে 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ বাদান স্বামী তালাক দিবে। কিছু কিছু ক্ষেত্র আছে, অনেক সময় আছে বউ নিয়ে বাদান সুন্দর বউর সাথে মিল আছে, শ্বশুর বাড়ি থেকে বউ নিয়ে যখন বাড়ি যাচ্ছে বাদান ওই গাছের নিচ দিয়ে বাদান চলে গেছে, যাওয়ার সাথে সাথে বউ যা বলতেছে আমি তোর ভাত খাবো না, আমি খাবো না রে, আছে না নাই ও বাদান, বউ বলে আমি তোর ভাত খাবো না। স্বামী কয় কি হয়েছে, কয় 1 সের ডালে 7 সের পানি, তবু ডালে টানা টানি খাবার সময় হয় না রে স্বামী, বাইতে যদি না লাও তুমি গলায় ছুরি নিব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। এ জ্ঞান তো আবার আছে, মার হবা একটু জোর কর, জোর কর মার হবা,
ও আজকে খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে তার নেক আমল শিখে দেয়। জোরকান আমি। আবার কালকে বলবেন বাচ্চা অন্তরে হাসাতেছে, কারণ হাসির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ফালিয়ে দেখো কলিলা ওয়ালিয়াতু কাসিরা। আল্লাহ কয় বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো, কাঁদলে গুনাহ মাফ হয়, হাসলে হাতের ব্যাধি ভালো হয়। সুবহানাল্লাহ। এটা জোরে কর, যাবেন কোথা? হাসেন। আবার না হাসলে বউ থাকে না ভাই। আপনি যদি এইভাবে খেলে বাদ যাও, সালমান মা কত সুপার, মুখ দেখলে আমার বাবা জ্বলে ওঠে। হ্যাঁ আমি নিজে শুনছি, এই জন্য কথাগুলি আমি বলতে আমি বাধ্য হই। ঠিক না ভাই? হ্যাঁ ভাই কয় ঠিক। ভাই এই বাঘে পড়ছিল না, বাঘে না পড়ে ঠিক করে বলবে ঠিক। আমার ভাইয়ের আমার লোকমান আলাইহিস সালাম তার সাথে গাছের কথা বলছে। তাহলে তিনটা গাছের কথা আমি বলে যাচ্ছি। এক নাম্বার গাছ, ওই গাছ যদি বাড়িতে থাকে বাজার, ওই বাড়িতে যদি গাছটাকে স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগে, এরপরে একটা গাছ আছে, ওই গাছের নিচ দিয়ে যদি হাইটে জ্বালা যায়, আপনার 2 দিন আগে 2 দিন পরে স্বামী বউকে তালাক দিবে, না হয় বউ স্বামীকে তালাক দিবে। আর একটা গাছ আছে, এই গাছের নিচ দিয়ে স্বামী স্ত্রী যদি হাইটে যায় অথবা কিছু সময় বসে যদি অবস্থান করে, আপনার 40 দিনের মধ্যে বউ মরবে, না হয় স্বামী মরবে, 2 জনের একজন বাদান মা। এদিক তাকান। আরে ভাই ওদিক তাকান কে? আপনি কোথায় যাবেন? 1 নম্বরে যাবেন, যান। বুড়া মানুষের ঠেকার হেলা কি? আমার ভাইরা আমার, তাহলে পয়েন্ট মনে আছে, পয়েন্ট গুলি বাদান মনে রাখবেন। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান চলে গেলেন। লোকমান আলাইহিস সালামের ছেলে ওই বৃদ্ধ লোকের সাথে, চাচার সাথে দেখা হলো। বলো বাতিজা চলো যাই, ওই দিকে যাই। যাইতে 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 একটা গ্রাম দেখা যাচ্ছে। ওই গ্রামের একজন মুরব্বি এসে বলতেছে, বাবা তোমার বাড়ি কোথায়? কয় অমুক জায়গা। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হযরত লোকমান আলাইহিস সালাম। বলে বাবা তোমার বাবা যখন বেঁচে ছিল আমরা তোমার বাবার ভক্ত, তোমার বাবা যখন বেঁচে ছিল তোমার বাবার সাথে কথা বলছি, কত আমাদের উপদেশ দিছে, তোমার বাবার কথা শুনে আমরা নামাজি হয়েছি। সুবহানাল্লাহ। ও বেটা, আমার একটা বাতিজি আছে, আমার ভাই নাই, আমার বাবিটা মারা গেছে, আমার ভাইয়ের অগাধ সম্পত্তি আছে, অনেক টাকা পয়সা সোনা দানা হীরা কাঞ্চন মানিক আছে, আর আমার একটা বাতিজি আছে এমন সুন্দর, আমার বাতিজিকে যদি একটিবার তুমি এক নজর যদি দেখো, বিয়ে না করে তুমি পারবে না। লোকমান আলাইহিস সালামের ছেলে বলল, না আমি আপনার বাতিজাকে দেখতে চাই না। এই মিয়াটাকে আইনা যখন খারাপ করছে, এত সুন্দর চেহারা, চোখ দাদানে এত সুন্দর চেহারা, বাদান চোখে বাদান ধান্দা লেগে গেছে, বাদান লাখটা টিয়া কাটি, এরপরে বাদান আপনার মুখ ঠোঁটটা বাদান ফুলের পাপড়ির মতো, হাতটা বাদান গোল, চোপায় খোপায় নকশায় ফকশায় বাদান কোরআন শরীফ পাক। আমার কথা কি বাদান বুঝতে আছেন? এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা মিয়া বাদান ওই জামানের মধ্যে ছিল না। ওই মিয়াটা ওই জামানের মধ্যে হলো বিশ্ব সুন্দরী। সিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু মানুষ, কালিয়া মানুষ যদি হয় বাদান বিশ্ব সুন্দরী হয়ে যায়। কথা বুঝতেছেন না? বর্তমান দেশের মেয়েরা যুবকদেরকে ঠকাচ্ছে। মেয়েটা কালো শ্যামলা, এমন জিনিস মেডিসিন ব্যবহার করে, সেই মেয়ে 40 দিন 2 মাস পরে দেখা যায় মেয়েটা ফর্সা হয়ে গেছে। কথা কয় না? যখন এই মেয়েটাকে যখন দেখতেছেন, যা দেখে ছেলের বাবা দেখে খুব সুন্দর ফর্সা, এবার ছেলের বাপ বলে আমরা পছন্দ করছি মেয়েটা ফর্সা। এবার বাসর ঘরে গেছে, এই বাদান মেয়েদেরকে বাদান বাসর ঘরে এমন ভাবে বাদান পিন করা, হাফ ইঞ্চি, কথা বুঝতেছেন না? কি করে? মেকআপ করায় বাদান হাফ ইঞ্চি পুর ময়দা লাগায়। আপনার হাদিস শরীফের মধ্যে আসছে, বাসর ঘরে যাইয়া স্বামী যদি বিবির আপনার 4 অঙ্গে যদি চুমো দেয়, কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে কুব্বালা দিয়ে রেজবি, কুব্বালা দিয়ে আইনি, বিবির 4 অঙ্গে যদি চুমো দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, তাহলে স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাত পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওই ছেলেরা
মানুষ, যেই পুরুষ, যেই মহিলা, যেই যুবকটা বিয়ে করে বাসর ঘরে গেছে, যাইয়া কুব্বালাতি খাটনি বলে বিবির গালে যখন চুমা দিছে, ঠোঁট দাবিয়ে গেছে, এক খাবলা ময়দা বলছে, ছেলেটা কয় ওই যে হাতটা তোমার, মুখটা তোমার এতই সুন্দর, হাতটা কেন কালো, ময়দা লাগাইছো কন্যা গো, ও ময়দা লাগাইছো ভালো, ময়দা লাগাইছো কন্যা গো। তো ঠিক কবি এই না না, তোমাকে আল্লাহ কালো বানাইছে, এই ছেলেটা ধোকা দিয়ে লাভটা কি? হ্যাঁ, এই জন্য ওর বিয়েটাও টেকে না। খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, যুবকদের ধোকা দাও কেন? আবার এই কিছু কিছু যুবক আছে মেয়েদের পিছনে পিস পিস করে। বাবা তোমরা কেন মেয়েদের পিছনে ঘুরবে? তোমরা কাজ করো, কর্ম করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, নামাজ পড়ো, তোমরা তোমাদের মেয়েদের পিছনে ঘুরতে হবে না। এই মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে, মেয়ে তোমার পিছনে ঘুরবে, তোমরা মেয়েদের পিছনে ঘুরবে কে? আবার অনেক যুবক আছে 25 বছর বয়স হয়ে গেছে, মা বাপ বিয়ে করে, ছেলে যদি বিয়ে করবে তুই নিষ্পায় দাঁড়া দাঁড়া, নিষ্পায় দাঁড়ানো ও তোমার পারবর উপর বর করে চলে। হ্যাঁ, ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, এই ছেলেকে আপনি বিয়ে করা। যদি আপনি বিয়ে না করেন, এই ছেলে মোবাইলের মধ্যে যত পাপ করবে, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগ মা পাবে, এক ভাগ বাবা, এক ভাগ ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেয়। উপযুক্ত হয়েছে ছেলে বিয়ে করা দিচ্ছেন, ও কাজে ও কামাই জানে না, রিজিকের কন্ট্রাক্টারই তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ তো জোরে কর। আর তোমার ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে, প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, যে জিনিস কিনে দিছ প্রেমেরই অস্ত্র। আগে প্রেম করার সময় চিঠি লিখছি, ছোটবেলায় দেখছি অনেক জায়গায় ধরা পড়ছে। একদিন একটা লোক চিঠি লিখে আমাকে বলতেছে, দাদা ছোট ছিলাম তো এদিকে একটা চরকেট নিলাম, আরো মানে 5 পাই 10 পাই আসিল। কথা বোঝেন না? কথা বোঝেন না রে। মানে 10টা দিছে হলো 10 পাই 10 পয়সা, তাহলে কত কয় টাকা হইলো? হ্যাঁ, 1 টাকা খুচরা আবার দিয়েছে হাতে মুখ পাকা। আমি কি করবো? ওই মেয়েটার কাছে চিঠিটা দিবি। আমি যা ওই মেয়ের কাছে যা চিঠি দিয়েছি। আর ছোটবেলা কি করি নেই, আমি কি অত বুঝছি নাকি? না অত যদি বুঝলাম আমি এই দিয়ে তোর বাপের কাছে দিলাম। বোঝে না এরা, এককালে তোমরা আসিলে না। না না, তুমি মনে করো না যে ছোট কালের আমি বিশ্বাস না, মানে আমি যে কি জানি আমি জানি আর আল্লাহ জানি। হ্যাঁ, আমি আমার কথা বলতেছি, আমি বিশ্বাস হইতে পারি না। হ্যাঁ, দেখছি অনেক আল্লাহর ওলিরা ইতিহাসে পড়ছে, আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমি চিন্তা করলাম, যেহেতু এত ইতিহাস পড়ছি, নামাজ কালাম জীবনে কামাই দেয় না, তাহাজ্জুদ নামাজও পড়ি, যেহেতু মা পানির উপর দিয়ে হাঁটতে পারে নাকি, এটা টেস্ট করা দরকার আছে না? রমজান মাস বিবি বললাম যে ওঠো, বিবি উঠলো, আমি উঠলাম, দুজন 2 রেখা 4 রেখা। না তোমার ঘরের কথা কব আমি, তাতে তো ঠসা বক্তা নিয়েছি, যা জীবনে ঘটতেছে সেটাই বলতেছি। তাহাজ্জুদ নামাজ পড়ে বিবি কইলাম, তুমি সিহারি রান্না করো, আমি একটু নদীর কিনারে থেকে আছি। আমার এলাকা নদী এলাকা, নদীর কিনারে যায় পানির উপর দিয়ে হাঁটার চেষ্টা করতেছি। কথা বুঝতেছেন না? দেন কিভাবে আমি হাইতে যাই। জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম করলাম, পড়ে যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলিয়ে, ডাইন পার পায়ে জমা তুলে বিসমিল্লাহ করে পানির মধ্যে পাও দিয়েছি, বররত করে দেবে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারি নাকি। হ্যাঁ, আমি ভালো হইতে পারি নাকি, হয়তো আবার দেন, না হয় না দেন। আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার বন্ধুগণ আমার, এবার ছেলেটাই এইটা দেখিয়ে ওই যে পাশে বাদাম চাচা রয়েছে, লোকমান আলাইহিস সালামের ছেলেরা বলতেছে, চাচা এই মেয়েটা এত সুন্দর মেয়ে তো জীবনে আর হইতে পারে না। চাচা যদি আপনি অনুমতি দেন, এই মেয়েটাকে আমি বিয়ে করবো। মেয়ের চাচা বিয়ে দিতে চাই, বলে বাবা বিয়ে তুমি করতে পারো, তবে আমি যা বলবো তুমি তাই শুনবে, কিন্তু ওই মেয়েটা এই ছেলেটার আগে আরো 9টা জায়গা বাদাম বিয়ে হয়েছে। এই মেয়েটা বাসর ঘরে যখন স্বামী নিয়ে বাদাম চলে গেছে, স্বামীর সাথে ভালোবাসা হয় না, বাসর ঘরে বাদাম স্বামী মারা গেছে। ওই ঘরে যে ছেলেটাই বাসর করতে যায়,
আপনার জিন্দা মানুষ ঢোকে, লাশ বের হয়। এর আগে 9টা বিয়ে করছে, যেটাই যায় হেঁটে মানো। এবার মেয়েটার সাথে বিয়ে ঠিক হয়ে গেল। মেয়েটা বললো, যুবক তুমি তো আমাকে বিয়ে করতে চাও, তবে একটা সত্য ঘটনা শোনো। এইটা আমার চাচা গোপন রাখছে। কয় কি সত্য ঘটনা? কয় আমি তোমার আগে 9টা বিয়ে করছি, 9টা বিয়ে করিয়া স্বামীকে নিয়ে বাসর ঘরে গেছি। স্বামীর সাথে আমার কোনোদিন ভালোবাসা হয় নাই। আমার স্বামী চিন্তা হয়ে ঢুকছে বাসর ঘরে, আর লাশ হয়ে বের হয়েছে। স্বামী স্ত্রী যে মোহাব্বত, এই জিনিসটা আমার হয় নাই। আমি আপনি যে আমাকে বিয়ে করবে, আমার বড় চিন্তা হচ্ছে। এত সুন্দর চেহারা, আর হযরত লোকমান আলাইহিস সালামের ছেলে, আপনি না জানি আপনার নসিবে কি আছে। এবার ছেলেটা বলতেছে, ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। বিয়েটা যখন বাজানো হয়ে গেল, এবার ওই মুরব্বী মানুষ ডেকে বলতেছে, লোকমান আলাইহিস সালামের ছেলেকে ডেকে বলতেছে, বাবা আমার একটা কথা শোনো, তুমি বাসর ঘরে যাবা। বাসর ঘরে যাইয়া বিবির আপনার খাটে তুমি বসবে না, তুমি বসো না, দাঁড়া থাকবে। যদি বসো তোমার অসুবিধা হবে। যা বলবে, বিবি রে তোমার একটা শাড়ি দেওয়ার একটা ব্লাউজ দাও। এবার যুবকটা বাদান বাসর ঘরে ঢুকছে, বিবি বাদান আপনার খাটের উপরে বসে কাঁদতেছে। এবার স্বামী যায় বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার বিবি, আমার সালাম লাগ। আল্লাহর নবী বললেন, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে। হ্যাঁ, আচ্ছা বৌমান সালাম দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? जैसे के तेईसे मेले राज के मेले रानी बुके बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोर कर मारहाबा एहन मारहाबा তাহলে বোঝা গেল স্বামী আমি টেস্ট করলাম তাহলে বোঝা গেল স্বামীও যেমন আমরা তেমন আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ আজকে আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন যা বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না অজগবি সালাম দিলে হাসবে না আমি আমার বিবিক সালাম দেই তো আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে হাসে তা আমার কৌতূহল জাগলো আমি বললাম ভাবি তুমি হাসো কেন আমার কয় তুই তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না কারণ ব্যবহার কাজ করি শরম করে না সালামের আবার কিসের শরম না না সালামের কিসের শরম কর বিবির সাথে কোন কথা দিয়ে হয় না কর এই যে ভাই বুঝছি ভাই কথা কি খারাপ বলতেছি নাকি হ্যাঁ ভাই কয় ঠিক কত তুমি বাদ যা কওগা মার হবে আমার ভাইরা আমার এবার লোকমান আলাইহিস সালামের ছেলে বাদান বাসর ঘরে গেছে বাসর ঘরে যাইয়া আপনার বিবির কাছে বলছে বিবি একটা ব্লাউজ দাও ব্লাউজ নিয়েছে এক শাড়ি দাও শাড়ি নিয়েছে শাড়িটা নিয়ে সরাসরি চাচার কাছে চলে আসছে চাচা আপনি শাড়ি চাইছেন আর ব্লাউজ চাইছেন এই যে হলো শাড়ি এইটা হলো ব্লাউজ চাচা এইটা নিয়ে বাদান সুন্দর করিয়া আপনার ওই শাড়ি ব্লাউজে বাদান আগুন ধরা দিছে আগুন ধরা দিয়ে একটা পাতিলের মধ্যে বাদান ওর বাদান ছাইগুনি বাদান ছাই না কি কন ছাই নিয়ে বলতেছে এই পাত্রটা নিয়ে এই সাইতে এখন আপনার এই পাত্রটা নিয়ে তোমার খাটের নিচে রাখিয়া তুমি তোমার বিবির সাথে যা খুশি তাই করো আমার আফসোস নাই আমার কোনো বাধা দেওয়া নাই এবার যুবকটা যাইয়ে বিবি যায় বাসর করে বাদান কানতেছে পাতিলটা খাটের নিচে রাখিয়া ছেলেটা ডাক দিছে আসসালামু আলাইকুম অমনি বিবি দাঁড়া গেছে ওয়ালাইকুম আসসালাম বিবি যখন বিবি রে তুমি আমার সামনে আসো বিবি যখন সামনে আসছে ছেলেটা বিবি কপালে একটা সুমা দিয়ে বলে কুব্বালা আপনার গালে সুমা দিছে কুব্বালাতি খাতনি কুব্বালা দিয়ে দি কুব্বালা দি রেজবি কুব্বালা দি আয়না আইনি চাই জায়গা সুমা দিছে সুবহানাল্লাহ তো জোর কর এবার
সহবাস হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সকালবেলা সব মানুষ আসে দেখে ঘরে দরজা রয়েছে। ও বাদান আপনার লাশ নেওয়ার জন্য বাদান খার চলে এসে ঘরে বাদান দরজায় টোকা মারছে। স্বামী স্ত্রী ফরজ গোসল করিয়ে বাদান আরামে ঘুমাইছে। 9টা বাজে গেছে, মানুষ হই হল্লা করতেছে, লাশটাকে বাড়ি করতে হবে। এরা কেন লাশ দরজা কেন খোলে না? দরজায় টোকা মারছে, ওই ছেলেটা আগুনটা বাদান ভেঙে গেছে। আইসে দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। সব আর সাহায্য। এর আগে 9টা বাসর ঘরে গেছে, লাশ হয়ে বের হয়েছে। এনা জীবন্ত তাজা মানুষ। সুবহানাল্লাহ, বাড়ির যা কয়। এর মানে হলো ওই মেয়েটার সাথে জিনের একটা আসর ছিল, দুষ্টু একটা জিন ছিল। ওই বাসর ঘরে যখন গেছে, মেয়েটা জানে না, মেয়েটার জানে না বাজান ওই চিনতে যা বাজান তাকে বাজান মেরে ফেলছে। আর ওই যে কূপ আছে, ওই কূপের পানি বাজান জিন আনছে। ওই স্বামী যখন বাসর ঘরে গেছে, বিবি বলতে স্বামী তুমি এক পিয়ালাও ওই স্বচ্ছ পানি খাও। পানিটা বাজান খাইছো, অমনি মারা গেছে। এই পানির সাথে বাজান বিষ মিশে নিয়েছিল। কথা কি আপনারা বুঝতেছেন? এবার ওই ছেলেটা ওই পানিটা বাজান পান করে নাই, এই জন্য বাইসে আছে। বলে চাচা আমার বাবা এই এলাকার একজন মানুষের কাছে টাকা পাবে, আমরা তার কাছে টাকার জন্য যাব। চলো যাই, আপনি যদি অনুমতি দেন আমি যাব। আর যদি আপনি নিষেধ করেন ওই জায়গা আমি যাব না, কারণ আমার আব্বা বলেছে আপনি যেটা করতে বলবেন সেইটা করব, যেটা নিষেধ করবেন এক কদম সামনের দিকে অগ্রসর হব না। সিল্লাকান আল্লাহু আকবার। ওই বাড়িতে মুরব্বী বলল বাবা চলো যাই। তোমার বাবা ওই জামানার অনেক দিরহাম পাবে, 1 লক্ষ দিরহাম পাবে। এই দিরহাম আনতে হবে। ওই বাড়িতে বাদান গেছে, যাওয়ার সাথে সাথে বাদান মেহমানদারি করছে। সব মানুষ বলতেছে তোমরা কই আসছো? ভাইয়ার কাছে আসছি, ভাইয়ার বাড়িতে আসছে। আর যারা টাকা পাবে তাদেরকেই ঘরের মধ্যে সুন্দর করে খাওয়াইয়া ঘরের মধ্যে শোয়া রাখে, সকালবেলা লাশ বাড়ি করে। এইটা হলো তার ব্যবসা। মানুষকে এইরকম করে মানুষের ক্ষতি করে। ও বাদান একটা বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর বাদান 3টা তালা আছে। আপনার নিচের তালায় যখন শুইতে দেয় রাত, ওই লোকটা অপরে যখন ঘুম আসে রাত 12টার পরে বাদান, আপনার রাত 12টার পরে জোয়ার বাতা হয়, পানি এসে বাদান ওই তালা তলা যায়। এরপরে ফজরের পরে বাদান 9টা পরে বাদান ওই পানিটা যখন নেমে যায়, ওই লাশটা বের হয়। ওই লাশটাকে বাদান ওখান থেকে বাদান বের করে। এবার লোকমান আলাইহিস সালামের ছেলে আর ওই মুরব্বী যখন ওই বাড়িতে গেছে, ওই বাড়িওয়ালা ওই দানটা করছে, সুন্দর করে খাওয়াইয়া নিচতলায় শুইতে দিছে। কিছুক্ষণ থাকার পরে এই লোকটা মুরব্বী বলতেছে বাবা আমার সাথে তুমি আসো। এবার 3 তলা যা দেখে ওই লোকটার ছেলে শুয়ে রয়েছে। বলে বাবা আমাদের নিচে অসুবিধা হচ্ছে, আমরা 2 জন উপর তলায় ইবাদত করবো, তুমি নিচতলা যাও। এবার ছেলেটা যখন নিচতলা যা বাদান দরজা দিয়ে শুইছে, আরামে ঘুমাইছে। রাত 12টার পরে বাদান জোয়ার বাতাস শুরু হয়ে গেছে, পানি আসে, বট্টা বাদান তোলা গেছে, ছেলেটা মারা গেছে। এবার আর 2 জন ফজরের নামাজ পড়িয়ে যখন 2 জন বাদান ঘুমাইছে, বাড়িওয়ালা লাশকে বাদান আপনার বের করতে যায়, দেখে ওই 2টা লাশ না, ছেলের লাশ। ওই লোকটা কান্নাকাটি শুরু করছে। ওনার কান্নাকাটিতে লোকমান আলাইহিস সালাম ছেলে আর ওই লোকটার বাদান ঘুম ভেঙে গেছে। 2 জন উপর তলা থেকে নেমে এসে কয় কি হয়েছে? কয় দৈনিক আমি মানুষকে ধোঁকা দেই, আজকে তোমরা এসে আমাকে উচিত শিক্ষা দিছে, কারণ আমার কাছে টাকার লেগে যেই আসে সেই লোকটাকে এই ঘরের মধ্যে রাখি। আর কেমন করে করলে? কয় তুমি আমাদের মারার জন্য চালাকি করছো, আর আমরা উপর তলায় শুইছি, পাম দিয়ে তোর ছেলেকে নিচ তলায় দিছি। এত মানুষের মার কোল খালি করছে, তার কলিজা ফাইটে গেছে, বাবার বুক খালি করছে, বুক ফাইটে গেছে। দেখ এখন তুই বুক ফাটা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এজন্যই মানুষের কষ্ট দিও না। আমাদের দেশে একটা গরিব মানুষ যদি 4 ছেলে ঘর দেয়, আর একজনকে কেড়ে ও 4 ছেলে ঘর দিল, উৎস কোথায়? হ্যাঁ, কামাই পরে কোত্থেকে এত টাকা পাইলো? কোনে বেবা কুৎস করে, মানে ওর পেট ফুলতেছে। কথা কয় একজন যদি 1 বিঘা জমি কেনে, আর একজনের পেট ফুলে। কেড়ে ও এত টাকা দিয়ে জমি কিনতে, ওনা বড় লোক হয়ে গেল, পরে তা দিয়ে তোমার ভালো লাগে না? একটা লোক যদি একটা ঘর দেয়, আপনি যা তাকে বুদ্ধি দিবেন, ভাই করেন, আল্লাহ আপনাকে করাইবে। সুবহানাল্লাহ কর। আল্লাহ দিবের দিক, আল্লাহ বরকত দিক। পারলে আপনি 2 টাকা 2 সিকিতে সহযোগিতা করেন,
আপনি ওর জন্য দোয়া করবেন, ওই দোয়া ওর কাছে পৌঁছার আগে দোয়া ব্যাগে আপনার ঘরে আসে। সুবহানাল্লাহ জোরে কর। একজন ব্যক্তি ইচ্ছা করেছিল জীবনে যদি বিয়ে করি গোড়ায় সরে বিয়ে করব। কিসে সরিয়া? গোড়ায় সরে বিয়ে করিবে। প্রথম যুবকটা যখন বড় হয়ে গেছে, বিয়ে যেদিন ঠিক হয়ে গেছে, গোড়া আল্লাহ বলতেছে ভাই জান আপনার গোড়াটা দেন, গোড়ায় সরে আমি বিয়ে করবো, আমি নিয়ত করছি। এবার ছেলেটা বলতেছে, এবার গোড়া আল্লাহ বলতেছে ভাই জান আমার গোড়াটা দেওয়া যাবে না, বিয়ের জন্য আমি গোড়া দেই না। ছেলেটা হাইটিয়া যাবাদান বিয়ে করছে, বিয়ে করিয়া নিয়ে সামনে হলো সবে বরাত। সবে বরাতের মধ্যে আপনার ওই মসজিদে যাইয়া সবে বরাতের নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সবে বরাতের দিন তুমি মানুষের দোয়া কবুল করো, তুমি নাকি নিচের আসমানে নামিয়ে আসো। আল্লাহ আমার জীবনের শখ ছিল আমি গোড়ায় চড়ে বিয়ে করব, কিন্তু আমি গোড়া আল্লাহর কাছে গোড়া চাইলাম, আল্লাহ ও গোড়া দেয় না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি আমি ফজর নামাজ পড়ে বাড়ি যায়া যেন শুনতে পারি গোড়া আল্লাহর গোড়া মারা গেছে। আর কথা কি বুঝতেছেন? বিয়ে করবে গোড়া নিয়ে যাবে, উনি দেয় নাই, সেজন্য বদদোয়া করতেছে আল্লাহ ওর জানে গোড়া মরিয়ে যাবে। এইরকম করে সারা রাত নামাজ পড়ে গোড়া আল্লাহর বিপক্ষে দোয়া করছে, আমি জানি শুনি গোড়া মরে গেছে। সকালবেলা লোকটা আপনার বাড়িতে গেছে, যায়া দেখে বউ মনটা খারাপ, মা কাঁদতেছে। কয় কি হয়েছে? কয় গোয়াল করে যায়া দেখো তোমার মহিষ মারা গেছে। ওই লোকটা বলে হায় রে নফল থাপড়াই আর কান দেখো, সারা রাত আমি নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর জন্য গোড়া মারা যায়। ওই দোয়াটা গোড়ার বাড়ি যায় নাই, আমার বাড়ি তুমি পাইছে, আমার বাড়ি গোয়ালে দুইটা মহিষ মারা গেছে। আমার কথা কি বুঝতেছে? এই জন্য কোনো মানুষের জন্য কোনোদিনও দোয়া করবেন না। দোয়া করবেন আল্লাহ ও 2 বিঘা জমি কিনতেছে, ও আরো 2 বিঘা কিনবে দেন, ওই দোয়াটা ব্যাক করে আপনার এখানে আসবে। সুবহানাল্লাহ। ও সাইড ছেলে চাল ঘর দিচ্ছে, আল্লাহ ওকে দেওয়ার তৌফিক দাও, ওই বরকত তোমার বাড়ি বেশি আছে। সুবহানাল্লাহ। বাড়ির যা কই জোরকর মারহাবা নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা? আমার অনেক মানুষ আছে বইয়ের কথা শুনিয়া মা বাবাকে বাদান আলাদা করে ফেলে। জোরে কোন ঠিক কিনা? কেউ বইয়ের কথা শুনো না, বইয়ের কথা শুনলে তোমার সারে সর্বনাশ হবে। অনেক মানুষ বইয়ের কথা শুনে ভাইয়ের সাথে বাদান দ্বন্দ্ব করে। কথা কয় না? ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয় না? একবারই 3 বেড়া, কারণ এক এক গাছের এক এক ভালো বাকো লাগছে। আচ্ছা ভাই ভাই আগে খুব সুন্দর মিলেছিল, বিয়ে করে সময় পায় না, এই ভাইয়ের সাথে ওই ভাই দ্বন্দ্ব লাগা দেয়। এই দ্বন্দ্ব লাগায় বউ কথা কর না কে? এই জন্য বউর কথা শোনা যাবে না। বউ কথা যদি শোনেন, বউ বলবে যে আলাদা হোক, তোমার মা বাবার বাদ দেবো না। তোমার মা বাবাকে যদি বাদ দেয়, তোমার ছোট 2 ভাই আছে, বোন আছে, এদের বিয়ে দেওয়া লাগবে, তাদের মানুষ করা লাগবে। এবার করতে করতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা কি বুঝতেছে? এই জন্য বইয়ের কথা শুনবেন না। এক বাদশা বলবো কি একটা কথা মনে হয়েছে, বলবো? মারহাবা একটু জোরে কর। এক বাদশা এলাকায় জেলেরা বাজার নদীতে বাজার মাছ মারে। মাছ মারছে, এই যে আপনাদের এই নদী, এটা কি নদী? ফুলচর নদীতে বাজার মাছ মারছে, বড় একটা রুই মাছ পাইছে। জেলে মনে মনে চিন্তা করছে এটা আমি সওদাগারে দিব। এই মাছটা সওদাগারের বাড়িতে নিয়ে গেছে, মাছের দাম হলো 1000 সওদাগার। এবার সওদাগারের কাছে জেলে যা বলতেছে সওদাগার এই মাছ অনেক মানুষ কিনতে চাইছে, আমি কাউরে দেই নাই, নদীর টাটকা মাছ আমি আপনার জন্য নিয়ে আসছি। আপনি বাদশা মানুষ, রাজা মানুষ, এই যে মাছটা নেন। রাজা বলে তুমি আমার জন্য মাছ নিয়ে আইছো, এই মাছের দাম কত হইতে পারে? হুজুর এই মাছের দাম 2000 হইতে পারে। আমি তো 5000 টাকা দিলাম। সুবহানাল্লাহ। রাজার বউ বলে কেপটে। কেপটে বোঝেন না কি আপনারা? কি বলেন? কেপটে, ঠিকই আছে। ও বেন্যা সেই বলতেছে স্বামী তুমি এই মাছের দাম 2000, তুমি 3000 টাকা দিলে, যাও টাকা ফেরত দিও, মাছ লোব না, যাও। রাজা মানুষ ওই টাকা দিয়ে দিছে, মাছ কি ফেরত দিতে পারে? ফেস্টিছে বাজে না? তার করতেছে মাছ আমি টাকা তো দিছি, আর এই মাছকে আমি টাকা ফেরত দিতে পারি, মাছ ফেরত দিতে পারি, আর টাকা ফেরত নিতে পারি, আমার মান সমান আছে না? তো বউকে আমার একটা বুদ্ধি আছে। যে কি বুদ্ধি? জালেকে রাখতাম, জালে আসুক, জালেকে জিজ্ঞাসা করবে এটা কি মাছ?
চাইলে যদি মহিলা মাছের কথা বলে তুমি বলবে আমি পুরুষ মাছ নেবো, মহিলা মাছ নেবো না। কথা বুঝছো? বউ বুদ্ধি দিছে। কে বুদ্ধি দিছে? বউ বুদ্ধি দিছে। আর জেলে যদি বলে পুরুষ মাছ, তুমি বলবে আমি মহিলা মাছ নেবো, পুরুষ মাছ নেবো না। এবার জাইলাকে ডাক দিছে, জাইলা শোনো। জেলে আসছে, বলে বাবা তুমি যে আমার কাছে মাছ দিলে এটা মাছ মহিলা মাছ না পুরুষ মাছ? এবার যুবকটা বলতেছে হুজুর এটা মহিলাও না পুরুষ না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। বাদশা কয় যে ও ফাঁকি দিবের লেগে আইছি, ও আরো ৫,০০০ টাকা দিছে। তাহলে কয় হাজার দিল? ১০,০০০ টাকা নিয়ে এখন চলে যাচ্ছে। রানী কয় করলে কি তুমি? হ্যাঁ করলে কি তুমি? ১০,০০০ টাকা দিলে। তোর লেগেই তো। তুই কলি যে মহিলা মাছ না পুরুষ মাছ, আর হে কয় যে মহিলা না পুরুষও না। তখন করলে ওই টাকা নিয়ে যাবে, দেবো না। আর যদি টাকা নিয়ে যায় তাহলে তোর ভাত আমি খাবো না। হ্যাঁ বাচ্চার বউ যদি বাচ্চাকে তালাক দিয়ে চলে যায়, মান সম্মান থাকে? কথা কন কি কন থাকে? থাকে না। তখন বললো যে তাহলে কি করা যায়? কয় জাইলেক ডাক দাও। জাইলেক ডাক দিবে, জেলে যখন আসবে তখন তোমার টাকা ছড়া দিবে। টাকা গেটের সামনে ছড়া থুয়ে আসবে, ১,০০০ টাকার একটা লোট। কথা আমাদের দেশের কথা বলতেছি। মনে করি ১,০০০ টাকার লোট ২ হ্যান্ড থুয়ে আসবে। যখন মানুষ থাকবে না, ও যা ওই টাকা তুলবে। কার টাকার লোভ নাই, যেই টাকা তুলবে তখন সব টাকা কাটিয়ে রেখে দেবে। এবার জেলাকে বলে বাবা সব ওদিক থেকে লোক সেট করে রাখছে দরজার গেটের সামনে। ২,০০০ টাকার লোটটা কি আসো লাল লোট। ওই লোটটা বাজার রেখে আসছে, বলে বাবা আমি তোমাকে কয় হাজার দিছি? কয় ৫,০০০, ৫,০০০, ১০,০০০। কয় যাও। এবার যাইতে যাইতে গেটের সামনে যখন গেছে, যা তাকে ২ খান বাজান আপনার ১,০০০ টাকার লোট। অমনি এই টাকা ২ খান বাজান তুলছে, তুলিয়া বাজান এরকম করে যাইকে আপনার এরকম বাজান পকেটে লাই নাই, গেন্দির মধ্যে বাজান থুইয়ে দিছে। কথা কি বাজান বুঝতে আছেন? এবার ওই বাদশার বউ দেখে বলতেছে, বাদশা দেখে বলতেছে লোকটাকে ডাক দাও। এবার দারোয়ান যা বলতেছে বাদশা আমি আপনাকে ডাকতেছে। ঘুরিয়ে আসা, বলে বাদশা নান্দার আবার কি জন্য আপনি ডাকলেন? বলে ওই যে রাস্তার পাশে যে ২ খান আপনার ১,০০০ লোট ছিল, তুমি কি এটা হাতে নিছো? বলে হাতে নিছি। তোমাকে কি টাকা কম দিছি? কয় না টাকা আমি কম দেইনি। আপনি ১০,০০০ টাকা দিছেন ২,০০০ মাছের। মাছের দাম হলো ২,০০০, আপনি ১০,০০০ টাকা দিছেন। কয় ১০,০০০ টাকা দিছি, তারপরে কি তোর টাকার লোভ যায় নাই? তুই টাকা নিলি, সব টাকা গুলি থুইয়া যান। এবার জেলে বলতেছে বাদশা নান্দার আপনি কথা শুনেন, এই টাকার সাথে হলো আপনার ছবি আছে। আপনার ছবি যখন দেখছি আমি আর তার নিচে রাখতে পারি না, তুইলে জাকি দিয়ে দেখেন আপনার সাথে রাখে দিছি। বাদশা কয় এই কেশিয়ার আরো ১০,০০০ টাকা নিয়ে। কয় হাজার? তাহলে ১০ কত হইলো? ২০,০০০ টাকা নিয়ে জেলে রওনা করলে। জাইলের বউ বলতেছে যে তুমি আরো টাকা দিল ফিরে তুই যা। আর তোর কথা শুনে ২ এর কাছে আমি ২০,০০০ টাকা দিচ্ছি। এদিন বোর কথা শুনেন না, বোর কথা শুনলে খালি ক্ষতি হবে। ওরা পাম দিয়ে দিয়ে মা বাবার কাছ থেকে ভিন্ন করাবে। ভিন্ন হও, ভিন্ন হও। হ্যাঁ সুরুন শব্দ আছে, সুরুন শব্দ আছে। বাবা আমার মা ১১২ বছর এই জমিনে জীবিত ছিল। আমার মা ৩ থেকে ৪ বছর বিছানা করে পায়খানা করছে, পেশাব করছে। আমার বউ পরিষ্কার করছে, আমি সাথে থেকে পরিষ্কার করছি। আমার মাকে গোসল দেওয়াইছে, আমার মার মুখে বসে বসে খাবার তুলে দিছে। আমার কাছে শুয়ে থাকে না, মার কাছে শুয়ে থাকছে। আপনি কি ভাবছেন আপনার বউ আর আমার বউ কি ভাবেন? আমি ওইভাবে কথা বলছি, ডাকাতে কথাবার্তা। বইয়ের সব কথা শুনবেন না। আমি বলি কি কন্ত ভাই এটা মুসিবতে বললাম মারহাবা একটু জোর কর নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা, এবার লোকমান আলাইহিস সালামের ছেলের কথা বাদান মনে আছে। ওখান থেকে বাদান টাকা নিয়ে আসছে, কান্নাকাটি বাধ্য। বহু মানুষের মারছে যে আমার বাবা যে টাকা পাবে ১,০০,০০০ দিরহাম, এই টাকা বাদান আপনার ব্যাগের মধ্যে পড়ছে। চাচাকে সঙ্গে করে বলতেছে চাচা আমি বাড়ি যেতেছে, আপনি কি বলেন? বলে বাবা তোমার বউটা নিয়ে তুমি চলো যায়। এবার 10টা উট আছে, উটের উপরে বাদাম স্বর্ণ অলংকার টাকা পয়সা সব আছে। এবার চাচা বলতেছে বাতি যে এখন তুমি তো তোমার বাড়ি যাবে, আমি অত দূর যাব না, তবে এখন কি করবে? এবার ছেলেটা বলে চাচা আপনি আমার
সাথে থাকতেন, এই 5টা উট আপনাকে দিলাম আর 5টা উট আমি নেই। এবার চাচা বলে ভাতিজা বন্টন তুমি করলে, কয় চাচা আমার ভুল হয়ে গেছে। চাচা বলে ভাতিজা সামনের 3টে উট তুমি নিয়ে আর পিছনের 3টে উট আমি নিব। এবার 3টে উট নিয়ে যখন হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের ছেলে যখন রওনা করছে, ওই মিয়াটাকে ডেকে ডেকে বলতেছে মা ওই 3টে উট আমার, এই 3টে উট তোমাকে দিয়ে দিলাম। এবার ছেলেটা বলে চাচা আপনি আমাদের সাথে চলেন, আমার বাবার সাথে দেখা করেন। এবার লোকটা বলতেছে বাবা আমি তোমাদের বাদ যাব না, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দিয়া তোমার এই ধরনের উপকার করাইবে, আর এত সুন্দর বউ, এই তো সুন্দর মেয়েকে তোমার বউ বানাবে, আল্লাহ এইটা দিয়ে আমাকে করাইবে। আমি দুনিয়ার মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। জোরে কর সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আর কি ঘন্টা খানিক সময়, আর ঘন্টা খানিক সময় দিবেন তো? আসান তো ইনশাআল্লাহ। মারহাবা একটু জোরে কর। 12টা বাজা আমার ভাইরা আমার, এই মাত্র আমি উঠলে মনে হয়, অথচ 1.5 ঘন্টা কাল হয়ে গেল। আর আমি এই মাত্র আসছি, আপনারা আমাকে সবে মাত্র এসে বসলেন। একটা মানুষের চোখের পাতা বন্ধ হয় নাই। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিখে দেয়। জোরে কান আমিন। আমার ভাইরা আমার, এবার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথা কা তাহলে আল্লাহ কি বললো? একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কা তাহলে কোন ইমাম? মসজিদের ইমাম। কোন ইমাম? না না, আল্লাহ এখানে বলতেছে আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। এটা জোরে কর। তাহলে কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ বলে থাকে, আমি বলি দোষ আছে। তাহলে আল্লাহ বললো তোমরা একটা নেককার পরহেজগার ইমাম বানাও, সেইটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম, সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। আপনার 16টা বছর আমাদের নির্বাচিত আমরা নেতা বানাতে পারি নাই। 16 বছর। রাতেরটা দিনেরটা রাতে হয়ে গেছে। তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম 16টা বছর বানাবে দাও নাই। এই সেই ইমাম হচ্ছে আপনার চোর, লুচ্চা, গুন্ডা আর বদমাইশ। লুচ্চা দিয়া তুমি সংসার সাজাইছো। কত কর না কেন? এই আল্লাহ রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ। এটা জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন। এই মসজিদে যদি মমতা যদি গান গায়, আপনারা কি কেউ মানা দিবেন? কথা কয় না। না, যারা কথা বললো না এরা মমতাদের হাতে আছে। মমতা দেশে যদি গান গায় আপনারা কি মানা দিবেন? কি করবেন? ও আজি করবেন। কথা কয় না। কথা না করলে ওয়াজ করবো না। যাওয়ার ছেলে না, কি ভাবছি যাওয়ার লেগে আসি নাকি? স্ত্রী করিয়ে থুয়ে যাবো। তাহলে এই মসজিদে মমতাজ দেশে যদি গান গায়, তাহলে মমতাজ একটু বাইরে বেন যে নেতারা নিয়ে এসবেন ওদেরকে তারাইবেন। তাহলে আপনারা যদি তাই করেন, মমতাজ যদি বাইরে না নেতা নেত্রীকে যদি তাড়ান, তাহলে বাংলাদেশের বড় মসজিদ জাতীয় সংসদ, সেই সংসদে মমতাজের মতো নর্তকী বা ড্যানেজ দেওয়া আমাদের জাতীয় সংসদটা নষ্ট করছে। যখন ঠিক কিনে বাংলাদেশের 20 কোটি মানুষের যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতা দিয়ে ড্যান দিয়ে সেই সংসদ ভবনটা বদল নষ্ট করছে। সেই মমতাজ এমন উল্টো পাল্টা নাচ দেখাইয়া দেশ থেকে পলাইছে। আমার
মোহতাজ আজ কোথায় পালাইছে এই আমার বুবু মোহতাজ আজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বুবু মোহতাজ কোথায় পালাইছে কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ও যে আবু সাইদের রক্ত দিয়া হুলি খেলাছে ওই জনগণ রক্ত দিয়া হুলি খেলাছে আমার বুবু মোহতাজ আজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানসিক ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে ওই দলের মানসিক ফেললে রেখে বুবু দিল্লি পালাইছে আমার বুবু মোহতাজ আজ কোথায় পালাইছে সিল্লাকন ঠিক কিনে মা চলে গেছে তার বেটারা চাষতলে বসে চা খায় আর মাসবে তোর মা মরবে লেগে আসবে ওর মা টুক করে আসবে তোর মা টুক করে আসবে টুক করে জেলের মধ্যে ঢুকাবো তোর মা আসবে লেগে গেছে মামার বাড়ি না কথা তো আপনাদের ফালা দেওয়ার কথা না ওরা তো টকসের মধ্যে বলছিল যে ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক তাহলে বোঝা গেল ওদিন আমরা বিশ্বাস করি নাই এখন দেখলাম যে পাত্রী নাই কে আমরা মিয়া দেবই নি মিয়া চলে গেল